ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমান যুগ কিন্তু ডিজিটাল যুগ। তো এই ডিজিটাল যুগে এসে এখন কিন্তু সবাই অনলাইনের মাধ্যমেই ট্রানজ্যাকশন করছে। তো তোমাদেরও যাদের এখনো অবধি কোনো অ্যাকাউন্ট তৈরি হয়নি, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখাতে চলেছি যে তোমরা অনলাইন থেকে পেটিএম কিভাবে ইউজ করবে। আর এই পেটিএম ইউজ করার মাধ্যমে কিভাবে তোমরা অনলাইনে টাকা ট্রানজ্যাকশন করবে, কিভাবে কোনো ফোন নাম্বারে টাকা পাঠাবে, কিংবা কোনো কিউআর কোডে কিভাবে স্ক্যান করে পেমেন্ট করবে, এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে শেখাতে চলেছি। যাদের তোমাদের ডেবিট কার্ড নেই অথবা এটিএম কার্ড নেই, তারা কিভাবে আধার কার্ডের মাধ্যমে এই পেটিএম অ্যাকাউন্টটা ওপেন করবে, এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে আজকে শিখিয়ে দিতে চলেছি। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথেই নোটিফিকেশনটি পেয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে দেখে নেওয়া যাক যে আমরা পেটিএম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করি আর এই পেটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিভাবে ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট করি। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটি দেখা যাক। প্রথমে আমরা প্লে স্টোর থেকে পেটিএম অ্যাপটা ডাউনলোড করে নেব। এই অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব। তো ওপেন করে নেওয়ার পরে দেখো এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে তোমাদের প্রথমে নিজেদের মোবাইল নাম্বারটাকে ইনপুট করতে হবে, যেন সেটা অবশ্যই কোনো ব্যাংকের সাথে লিঙ্ক থাকে। তারপর নিচে দেওয়া থাকা প্রসিড অপশনে গিয়ে ক্লিক করবে। তারপরে দেখবে তোমাদের মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটাকে এখানে ভেরিফাই করে প্রসিড করবে। প্রসিড করার পর দেখবে তোমাদের কাছে এই মেন পেজটা ওপেন হয়ে গেছে। এই পেজের বাঁ দিকের ঠিক কোনায় দেখো একটি তোমরা আইকন দেখতে পাবে, ছোট আইকন টাইপের। এখানে তোমরা দেখতে পাবে একটি কিউআর কোড আর অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশন। তো এই অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখবে এখানে আবার একটা অপশন দেখাচ্ছে অ্যাড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এখানে তোমরা অ্যাড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে গিয়ে ক্লিক করবে। অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে তোমরা সেই ইনপুট করা মোবাইল নাম্বারটার সঙ্গে কোন ব্যাংকের লিঙ্ক আছে এটা তোমরা এখানে নামটা ব্যাংকের ইনপুট করে নেবে। আর তোমাদের কোন ব্যাংক তোমরা কিন্তু এটা সিলেক্ট করে নেবে। যেমন আমি এখান থেকে এইচডিএফসি ব্যাংকটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে দেখো তোমাদের কাছে এখানে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে তোমাদের সেই মোবাইল নাম্বারটার সঙ্গে যে ব্যাংকের লিঙ্ক আছে সেই সমস্ত অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু এখানে শো করবে, যেমন তোমাদের নাম, তোমাদের অ্যাকাউন্টের নাম্বার আর কোন অ্যাকাউন্টের টাইপ, এগুলো কিন্তু শো করবে। আর এখানে ইউপিআই পিনটাও তোমাদের এখানে শো করবে যদি তোমাদের পিনটা অলরেডি এক্সিস্ট থাকে। তো অলরেডি আমার একটা ইউপিআই পিন সেট আপ করা আছে, তো যেই কারণে এখানে দেখাচ্ছে পিন এক্সিস্ট। তো যাদের পিন থাকবে না তাদের এখানে দেখাবে যে অ্যাড পিনের অপশন। আর কিংবা যাদের পিন যারা চেঞ্জ করতে চাইছো, এই যে পাশে যে চেঞ্জের অপশনটা দেখতে পাচ্ছ, সেই চেঞ্জ অপশনে গিয়ে তোমরা কিন্তু পিনটাকে চেঞ্জ করে নিতে পারবে। তো এই ইউপিআই পিনটা তোমরা ডেবিট কার্ডের মাধ্যমেও সেট করতে পারো, কিংবা তোমাদের আধার কার্ড যদি থাকে, যদি তোমাদের এটিএম কার্ড না থাকে তো তোমরা সেটার মাধ্যমেও সেট করতে পারো। আমি যেমন পাশে দেওয়া থাকা চেঞ্জ অপশনে ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে চেঞ্জ করা যায়। তো চেঞ্জ অপশনে ক্লিক করার পরে দেখবে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়েছে, যেখানে লেখা আছে ইউজ ডেবিট কার্ড আর নিচে দেওয়া আছে ইউজ আধার কার্ড। তো তোমরা যারা ডেবিট কার্ডের মাধ্যমে চেঞ্জ করতে চাইছো তারা প্রথম অপশনটাকে সিলেক্ট করবে, আর যারা ইউজ আধার কার্ডের অপশনটা দেখতে পাচ্ছ, যাদের আধার কার্ড আছে শুধুমাত্র আর ডেবিট কার্ড নেই, তারা সেকেন্ড অপশনটাকে সিলেক্ট করে নিচে দেওয়া থাকা প্রসিড অপশনে গিয়ে ক্লিক করে দেবে। প্রসিড করার পরে তারপরে তোমরা নিজেদের পিনটাকে ইনপুট করে নিজেদের মতো করে তোমরা সেভ করে নিতে পারবে। তো এই দেখো আমার এখানে ইউপিআই আইডিটা কিন্তু সেট হয়ে গেছে আর ইউপিআই আইডিটা আমার রেডি। এবারে আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দেব যে ট্রানজ্যাকশন কি করে করা যায়। যেমন এখানে প্রথমেই দেখা যাচ্ছে স্ক্যান অ্যান্ড পে, কোনো কিউআর কোডের মাধ্যমে তোমরা এখানে পে করতে পারবে। তারপর আছে টু মোবাইল আর কন্ট্যাক্ট, কোনো মোবাইল নাম্বার ইনপুট করে তোমরা এখান থেকে পেমেন্ট করতে পারবে। যেমন দেখো এখানে এন্টার নেম অর মোবাইল নাম্বার, যার নাম্বারে টাকা পাঠাবে তার মোবাইল নাম্বারটা ইনপুট করবে, বা তার নামটাও তোমরা এখান থেকে সার্চ করে নিতে পারো যদি তোমাদের কন্ট্যাক্ট লিস্টে সেটা সেভ থাকে। তো যাই হোক, এখানে তোমরা মোবাইল নাম্বারটা ইনপুট করবে, তারপরে সেই পিনটা এন্টার করবে আর কত টাকা পাঠাতে চাইছো সেই অ্যামাউন্টটাকেও ইনপুট করবে। ব্যাস, তোমাদের কিন্তু এখান থেকে তাহলে ট্রানজ্যাকশন হয়ে যাবে। তবে এই পেটিএমের মাধ্যমে আরও এখানে অনেক কিছু অপশন তোমরা পেয়ে যাবে, যেগুলোর মাধ্যমে তোমরা মোবাইল রিচার্জ করতে পারবে, ইলেকট্রিসিটি বিল রিচার্জ করতে পারবে। এখানে কিন্তু অনেক অপশন আছে, যেগুলো পরবর্তীকালে আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। আরও এখানে অনেক অপশন পেয়ে যাবে কি কি করা যায়। পরবর্তীকালে তোমাদের জন্য এরকম টাইপের
টাইপের আরও আমি ভিডিও নিয়ে আসবো। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে যে আমি পেটিএম অ্যাপটাকে কিভাবে ওপেন করলাম আর কিভাবে অ্যাকাউন্টটা সেট আপ করে কিভাবে পেমেন্ট করা যায়, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর যদি কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অবশ্যই কোনো সলিউশন দেওয়ার চেষ্টা করব।